আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাচ্চাদেরকে সহজে মোটা করার একটা রেসিপি চাচ্ছিলেন। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি ধরনের নতুন ভিডিও চাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। যখনই ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ। যদি 1 বছরের নিচের বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই লবণটাকে স্কিপ করবেন। কিছুক্ষণ সবগুলোকে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি। পানিটাকে দিয়ে এখানে একটা 10 টাকা প্যাকেটের মিস্টার নুডলস নিয়েছি। নুডলসটাকে আমি এখানে ভেঙে দিয়ে দিব। যেহেতু নতুন অবশ্যই আমার ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কমেন্টে জানাবেন, অবশ্যই ভুল শুধরে নিব। কিছুক্ষণ নুডলসটাকে আমি রান্না করে নিব। যখনই নুডলসটা প্রায় রান্না হয়ে আসবে তখন আমি এর মধ্যে নুডলসের প্যাকেটে থাকা মশলাটাকে দিয়ে দিব। নুডলসের মশলাটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। ভালো করে মশলাটা মিশিয়ে নিব নুডলসের সাথে। যখনই পানিটা প্রায় শুকিয়ে আসবে একদম, তো এই পর্যায়ে আমি একটু ধনিয়াপাতা কুচি করে নিয়েছিলাম ফ্লেভারের জন্য, সেটাকে দিয়ে দিব। ধনিয়াপাতাটাকে দিয়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে তারপরে গরম গরম পরিবেশন করুন। বাচ্চাদের জন্য সহজে তৈরি হওয়া একটি ঘরোয়া হেলদি পুষ্টিকর নুডলস রেসিপি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও কী চাই।